Go for the boundary as a batter. If you risk getting out, new batter on strike, declare off. You take the single. In the air and over! I said this in 2024. I'll say it again that this time it's East Cup number 2. টাটা উইমেন্স WPL চ্যাম্পিয়ন আরসিবি, 2024 চ্যাম্পিয়ন মেয়েরা, 2025 চ্যাম্পিয়ন ছেলেরা, 2026 আবারও চ্যাম্পিয়ন মেয়েরা। তো আরসিবি ফ্যানেদের জন্য কালকের দিনটা ছিল কিন্তু একটি অসাধারণ দিন। আর সেই সঙ্গে যে হিস্ট্রি করলো স্মৃতি মান্দানার টিম, 2026-এর যে চেস করলো 204 রানের যে বড় লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ করে হিস্ট্রি করলো এবং রেকর্ড করলো উইমেন্স WPL-এ এত রান তারা করে জেতা। যাই হোক বন্ধুরা, আরসিবি ফ্যানেদের কিন্তু এত বছর, এই যে 18 বছর ট্রোল করা হয়েছিল, তার কিন্তু জবাব দিচ্ছে প্লেয়াররা। কারণ আপনারা দেখেছেন যে আরসিবি ট্রফি পায় না বলে আরসিবিকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল। আজকে কিন্তু স্মৃতি মান্দানাও কিন্তু এটা নিয়ে অনেক বলেছে, বা স্মৃতি মান্দানা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে আরসিবির সবথেকে বড় শক্তি হচ্ছে আরসিবি ফ্যানেরা, যারা এত বছর ধরে লয়াল ছিল এই টিমটার প্রতি। আজ তারা কিন্তু পরস্পর 3খানা IPL ট্রফি, 2টো উইমেন্স, একটি মেন্স, 2024, 2025, 2026 এবং 2026-এর যে মেন্স IPL আছে সেটাও কিন্তু লোডিং। তো আরসিবি ফ্যানেদের জন্য তো অসাধারণ মুহূর্ত ছিল কালকে। এই মুহূর্তগুলোর মধ্যেও আরও কিছু মুহূর্ত যেগুলো দেখলাম চ্যাম্পিয়ন হওয়ার পর, যেটা দিল্লির জন্য, দিল্লি কিন্তু পরস্পর 4বার ফাইনালে উঠে তারা কিন্তু ট্রফি ছুঁতে পারলো না। দিল্লির ক্যাপ্টেন ছিল জেনিফার রড্রিগেজ। জেনিফার রড্রিগেজ ইন্ডিয়ার হয়ে আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স করেছিল। যাই হোক, এটা WPL মেয়েদের। তারপরে যে প্রাইজ ডিস্ট্রিবিউশনে স্মৃতি মান্দানার সঙ্গে জেনিফার রড্রিগেজের এত সুন্দর একটি, মানে যেহেতু দুজনই আমাদের ভারতীয় প্লেয়ার, তাই এই দুজনের এত সুন্দর হাসি বা মেলবন্ধন দেখলাম। অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো খুব সুন্দর, মানে খুব ভালো পারফরমেন্সও করেছিল জেনিফার রড্রিগেজ, ফাইনালে 50+ স্কোরও করেছে। তো দুই ক্যাপ্টেনই কিন্তু ফাইনালে অসাধারণ পারফরমেন্স করেছে এবং শেষ হাসি হেসেছে আমাদের স্মৃতি মান্দানা। যাই হোক বন্ধুরা, এই ছিল তো IPL নিয়ে ছোট্ট একটু আপডেট। আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন, আর আরসিবি ফ্যানেদের কেমন লাগলো অবশ্যই বলবেন।
অসাধারণ খেলেছে কিন্তু পুরো টুর্নামেন্টটা, থ্রু আউট টুর্নামেন্টে আরসিবির মেয়েরা, উইমেন্স যে মেয়েরা খেলেছে, সব থেকে বলার মতো হচ্ছে লরেন বেল। এই লরেন বেল এই বোলারটা কিন্তু আরসিবির এই ট্রফি জেতার পেছনে অনেক বড় হাত আছে, কারণ পাওয়ার প্লেতে লরেন বেল কিন্তু এত ডট বল করেছে, এই ডট বলে কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে এই লরেন বেল, এবং লরেন বেলের জন্য কিন্তু অনেকটাই বোলিংয়ে ডমিনেট করেছে আরসিবি। সেই সঙ্গে নাদিম ডিক্লার এই প্লেয়ারটাও কিন্তু অসাধারণ খেলেছে। ফার্স্ট ম্যাচটা মনে আছে তো মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, হারা ম্যাচ কিন্তু জিতিয়েছিল এই নাদিম ডিক্লার। স্মৃতি মান্দানা ছিল ওপেনিংয়ে, তার সঙ্গে ইন্ডিয়ান যে দুইজন মেয়ের কথা বলবো, রাধা যাদব কিন্তু এই টুর্নামেন্টটায় অসাধারণ, যখন দরকার ছিল আরসিবির প্রথমের দিক দিয়ে উইকেট পড়ে গেছে, সেই জায়গায় কিন্তু রাধা যাদবেরও কিন্তু একটি অসাধারণ ইনিংস দেখেছি আমরা। তো থ্রু আউট পুরো আরসিবির এই ম্যানেজমেন্ট যে টিমটা তৈরি করেছিল না, অসাধারণ টিম তৈরি করেছিল, এবং তার ফলও কিন্তু আপনারা দেখতে পেলেন। বা আরসিবির ফ্যান হিসাবে, আমিও তো আরসিবির ফ্যান, তাই ফ্যান হিসাবে কিন্তু আজকের উইমেন্স যে চ্যাম্পিয়ন হলো পরস্পর, মানে 2024 2026 দুবার কিন্তু উইমেন্সের নাম লেখা হয়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্সের পর আরসিবি দুবার করে ট্রফি পেল। এবার আসবো টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে কালকে। আর এই ম্যাচ নিয়ে যেটা বলার সেটা হচ্ছে, নেদারল্যান্ডসকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না, হালকাভাবে নেবে না, কোনো ম্যাচই হালকাভাবে নেওয়া উচিত না, যেহেতু এটা টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু অঘটন ঘটতেই পারে বা আপসেট হতেই পারে। আমরা জানি আপসেট হবে না, কিন্তু তা সত্ত্বেও দেখে শুনে পা ফেলা উচিত, বলা যায় না ক্রিকেটে কখন কোন দিন কী হতে পারে। এই ম্যাচটা নিয়ে যেটা বলার, প্লেইং 11 আপনারা জানেন, প্লেইং 11-এ যেটা আমরা দেখে এসেছি বা যে জিনিসটার উপর আমাদের ফোকাস, সেটা হচ্ছে প্রথমেই আমাদের ওপেনিং জুটিতে কিন্তু ঈশান কিষানের যে ফর্মটা এসছে বা যেইভাবে কামব্যাক করেছে, ঈশান কিষান ও অভিষেক শর্মাকে কিন্তু ওপেনিং থাকছে, বা ওপেনিংয়ে তারা দুজন থাকবে। ফার্স্ট ডাউন এবং সেকেন্ড ডাউন যথাক্রমে তিলক বর্মা যেহেতু কামব্যাক করেছে চোট কাটিয়ে, তাই তিলক বর্মা তো থাকবেই, সঙ্গে সূর্যকুমার যাদব। তারপরেই নামবে কিন্তু হার্দিক পান্ডিয়া, প্লেইং 11-এর কথা বলছেন, হার্দিক পান্ডিয়া। তারপর থাকবে শিবম দুবে, তারপর থাকবে রিঙ্কু সিং, আকসার প্যাটেল। অলরাউন্ডার কিন্তু এই টিমে দেখতে গেলে অনেক অলরাউন্ডার আছে, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল, তিনজনে কিন্তু বোলিং ব্যাটিং সবাই করতে পারে। সঙ্গে তিলক বর্মাও কিন্তু হাত ঘোরাতে পারে, বলও করতে পারে, রিঙ্কু সিংও কিন্তু তাই হাত ঘোরাতে পারে, বল করতে। তো বোলিং ডিপার্টমেন্টটা মেন যে, সেটা হচ্ছে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট। সেখানে কিন্তু আমাদের লিড করবে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা দুটো ফাস্ট বোলার, যারা আমাদের কিন্তু ভরসা দেবে বোলিং ডিপার্টমেন্টে। সেই সঙ্গে থাকছে বরুণ চক্রবর্তী, যে এখন টি20 ওয়ার্ল্ড কাপে 1 নম্বর বোলার। বরুণ চক্রবর্তী স্পিনার হিসাবে 1 নম্বর থাকছেই, স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তীর নাম থাকছে। ব্যাকআপ যেমন আকসার প্যাটেল স্পিনার হিসাবে বল করতে পারবে, শিবম দুবে মিডিয়াম ফাস্ট বোলার বল করতে পারবে, হার্দিক পান্ডিয়া। তো 3খানা ফাস্ট বোলার যারা এই ম্যাচে, মানে প্রত্যেকটা ম্যাচে খেলবে এবং বোলিং করবে, সে হচ্ছে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা এবং আমাদের হার্দিক পান্ডিয়া। ব্যাকআপ বোলার হিসাবে শিবম দুবে থাকবে, আকসার প্যাটেল থাকবে, মানে স্পিনার হিসাবে মিডিয়াম পেসার হিসাবে শিবম দুবে থাকবে, রিঙ্কু সিংহ হাত ঘোরাতে পারে। তো এই বোলিং নিয়েও কিন্তু চিন্তা নেই, চিন্তা যেটা ছিল সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের ফর্ম না আসায় কিন্তু সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিয়েছে আমাদের ঈশান কিষান, যেভাবে কামব্যাক করেছে আর যেভাবে ব্যাটিং করছে, সে জায়গায় অভিষেক শর্মাও কিন্তু অনেকটা পিসফুলভাবে বা খেলতে পারবে, মানে মাথা ঠান্ডা করে অভিষেক শর্মাও খেলতে পারবে। আর এই জুটিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? একসময় অস্ট্রেলিয়ার সেরা 2 ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথিউ হেডেন, সেম জুটি ছিল, দুজনই কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ছিল, আর দুজনই যখন ওপেন করতো না, এগেনস্ট টিমের বোলারদের কাছে ত্রাস ছিল, যে ম্যাথিউ হেডেন এবং অ্যাডাম গিলক্রিস্ট। আর এখন কিন্তু বিশ্ব ক্রিকেটে টি20-তে এই দুজন অভিষেক শর্মা এবং ঈশান কিষান, তারাও কিন্তু সব বোলারদের কাছে ত্রাস হয়ে দাঁড়াবে। যাই হোক,
টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু করছে নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচ দিয়ে। কালকে সন্ধ্যা 7টার সময় ম্যাচ আছে। আমরা তো ম্যাচ দেখবো, অবশ্যই আপনারা দেখবেন। আর আপনাদের মতে এই যে প্লেইং 11 আমি বললাম, এই প্লেইং 11-এর সঙ্গে আপনাদের প্লেইং 11 কি আছে অবশ্যই কমেন্টে করবেন। এক্সট্রা বোলার হিসাবে কুলদীপ যাদবকে কি খেলানো যেতে পারে অক্ষর প্যাটেলের জায়গায়, সেটাও বলতে পারেন। যাই হোক, আমার প্লেইং 11-এর সঙ্গে আপনাদের প্লেইং 11 মেলে কিনা সেটাই দেখব। কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের প্লেইং 11 কি হতে পারে। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি রিপিট ভি হোগা, হিস্ট্রি ডিপিট ভি হোগা। কারণটা যে বললাম, হিস্ট্রি আমরা রিপিট করবো, ডিপিটও করব। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টি-20 ওয়ার্ল্ড কাপ জমিয়ে দেখবেন।